দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আগামী শনিবার অনুষ্ঠিত হবে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য। চলছে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া। 100 বছরের রীতি মেনে গোপনীয়তার সাথে নির্বাচন করা হবে খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু। গাজায় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন প্রয়াত পোপ ফ্রান্সিস। ফিলিস্তিন জুড়ে শোক ও প্রার্থনা। অন্যদিকে ইসরায়েলে চলছে পোপের সমালোচনা। সানা সহ ইয়েমেনের বিভিন্ন স্থানে মার্কিন বিমান হামলা চলছেই। বেসামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। আগামী শনিবার অনুষ্ঠিত হবে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ভ্যাটিকান। সীমিত পরিসরে হবে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভ্যাটিকানে নয়, 100 বছরের রীতি ভেঙে পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হবে রোমে। পোপ ফ্রান্সিসের ইচ্ছা অনুযায়ী নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সোমবার ভ্যাটিকান সিটিতে স্থানীয় সময় সকাল 7:35 মৃত্যু হয় ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের। ভ্যাটিকান জানিয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিরবিদায় নেন তিনি। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতা ও খ্যাতিমান ব্যক্তিত্বরা। বেশ কিছুদিন ধরেই ফুসফুসের রোগে ভুগছিলেন 88 বছর বয়সী পোপ ফ্রান্সিস। 1 মাস চিকিৎসা নেয়ার পর গত 22 মার্চ হাসপাতাল থেকে ছাড়া হয় তাকে। চলছে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া। এরই মধ্যে আলোচনা চলছে কে হতে পারেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু। 100 বছরের প্রাচীন রীতি মেনেই অত্যন্ত গোপনীয়তার সাথে নির্বাচন করা হয় পোপ। আর পুরো প্রক্রিয়া চলাকালে কনক্লেভে অবস্থান করেন ক্যাথলিক চার্চের শীর্ষ ধর্মযাজকেরা। ফলে চূড়ান্ত নির্বাচনের আগে পর্যন্ত সুযোগ থাকে না সম্ভাব্য তালিকায় কে কে রয়েছেন তা জানার। কয়েকশো বছর ধরে প্রাচীন ধর্মীয় রীতি মেনেই ক্যাথলিকরা বেছে নেন প্রধান ধর্মীয় গুরুকে। আর এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কলেজ অব কার্ডিনালস নামে পরিচিত ক্যাথলিক চার্চের শীর্ষ ধর্মযাজকেরা। সরাসরি পোপ কর্তৃক নিযুক্ত এই কার্ডিনালদের সকলেই পুরুষ। নতুন পোপ নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত এই কার্ডিনালরাই চার্চের সব দায়িত্ব পালন করে থাকেন। নিয়ম অনুযায়ী পোপ মারা গেলে বা পদত্যাগ করলে কার্ডিনালরা জরুরি বৈঠকে বসেন। এরপর শুরু হয় ভোটদান। সিস্টিন চ্যাপেলের ভেতরে কার্ডিনালরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। এ সময় কার্ডিনালরা নির্দিষ্ট ঘরে অবস্থান করেন। বাইরের পৃথিবীর সাথে বিচ্ছিন্ন থাকে যোগাযোগ। অত্যন্ত গোপনীয় এ প্রক্রিয়াকে বলা হয় কনক্লেভ। নির্বাচনের অগ্রগতি বোঝা যায় ধোঁয়ার রং দেখে। প্রতিবার ভোট শেষে নির্দিষ্ট চুল্লিতে ব্যালট পেপার পুড়িয়ে ফেলা হয়। চিমনিতে কালো ধোঁয়া দেখা গেলে বোঝা যায় এখনও নির্বাচিত হননি নতুন পোপ। সাদা ধোঁয়ার অর্থ নির্বাচিত হয়েছেন ক্যাথলিকদের নতুন ধর্মীয় নেতা। এর ঘণ্টাখানেকের মধ্যেই ঐতিহ্যবাহী পোশাকে সেন্ট পিটার্স স্কোয়ারের বারান্দায় দেখা যায় নতুন পোপকে। জনসম্মুখে তার নাম ঘোষণা করেন একজন কার্ডিনাল। বর্তমানে ভ্যাটিকানে ক্যাথলিক কার্ডিনাল রয়েছেন মোট 252 জন, যাদের মধ্যে নতুন পোপ নির্বাচনে অংশ নিতে পারবেন 135 জন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে নিয়মিত গাজার মানুষের খোঁজ নিয়েছেন সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিস। প্রায় প্রতিদিন ফোন দিয়েছেন যুদ্ধবিধ্বস্ত উপত্যকার গির্জায়। মৃত্যুর ঠিক আগের দিন শেষ ভাষণেও প্রার্থনা করেছেন ফিলিস্তিনিদের শান্তির জন্য। বরাবরই গাজার পক্ষে সোচ্চার ছিলেন পোপ ফ্রান্সিস। আর সে কারণেই দুর্নাম কুড়িয়েছেন ইহুদি বিদ্বেষী হিসেবে। পোপের মৃত্যুতে গাজাবাসী সহ ফিলিস্তিনরা যখন প্রার্থনা করছেন, ইসরায়েলে চলছে পোপের সমালোচনা। ইস্টার সানডেতে সেন্ট পিটার্স ব্যাসিলিকার ব্যালকনি থেকে ভক্তদের উদ্দেশ্যে পোপ ফ্রান্সিসের দেয়া শেষ ভাষণ। মৃত্যুর একদিন আগে দেয়া সেই বার্তায়ও ছিল গাজার মানুষের জন্য প্রার্থনা, উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান আর দুর্দশাগ্রস্ত ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা।
il messaggio. পোপের মৃত্যুর পর গাজার গির্জার 2 যাজকের সাথে এই ভিডিও কল প্রকাশ করেছে ভ্যাটিকান নিউজ। মৃত্যুর দুদিন আগে শনিবার সন্ধ্যার কথোপকথনের দৃশ্য। কেমন আছেন, খাদ্য সংকটের মাঝে ফিলিস্তিনিরা কি খাচ্ছেন, এসব প্রশ্ন করেন প্রয়াত পোপ ফ্রান্সিস। কুশল বিনিময়ের পাশাপাশি হাসি ঠাট্টাও করেন। গাজার হলি ফ্যামিলি চার্চের যাজক ফাদার গ্যাব্রিয়েল জানান, 1.5 বছর ধরে প্রায় প্রতি সন্ধ্যায় তাদের খোঁজ খবর নিয়েছেন পোপ। তিনি আমাদের কৃতিত্বের ছায়া দিয়েছিলেন। সব কাজের মধ্যেও 1.5 বছর ধরে নিয়মিত আমাদের ফোন করেছেন, শান্তির জন্য প্রার্থনা করেছেন, গাজার মানুষ সহ সব ফিলিস্তিনের জন্য প্রার্থনা করেছেন। গাজা, জেরুজালেম, বেথলেহেম সহ ফিলিস্তিনের বিভিন্ন স্থানে পোপ ফ্রান্সিসের জন্য প্রার্থনায় যোগ দেন খ্রিস্ট ধর্মাবলম্বী ফিলিস্তিনিরা। প্রয়াত পোপের অবদানের কথা স্মরণ করেন মুসলিমরাও। তিনি ফিলিস্তিনিদের যুদ্ধের শেষ চেয়েছিলেন, আর সে প্রার্থনা করে গেছেন। অর্থ সংগ্রহ করে গাজার মানুষের জন্য পাঠাতেন। তিনি যেভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন এবং বিশ্বজুড়ে আমাদের কথা বলেছেন তা প্রশংসনীয়। ভ্যাটিকানের পরবর্তী প্রধানও তার মতো মানবতা আর শান্তির পক্ষে থাকবেন বলে প্রত্যাশা রাখি। গাজা সহ ফিলিস্তিনে যখন পোপ ফ্রান্সিসের জন্য শোক আর প্রার্থনা চলছে, ইসরায়েলে ভিন্ন চিত্র। পোপকে ইহুদি বিদ্বেষী আখ্যা দিয়ে দেদারসের সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। পোপের মৃত্যুতে কিছু জায়গায় ইসরায়েলিদের উল্লাসের খবরও পাওয়া গেছে। এমনকি ফিলিস্তিনের পক্ষে সরব ছিলেন বলে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নেওয়াই উচিত নয় ইসরায়েলি নেতাদের, চলছে এমন প্রচারণাও। ডরথি থার্স্টিন, যমুনা নিউজ। গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও 25 ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার ভোর থেকে হয়েছে এই প্রাণহানি। দক্ষিণ ও উত্তর গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। বিমান হামলার পাশাপাশি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন স্থাপনা। দক্ষিণের রাফা শহরে ড্রোন হামলায় প্রাণ গেছে 2 জনের। জাবালিয়ায় শরণার্থী শিবিরে 1 নারী ও শিশু সহ মৃত্যু হয়েছে 5 ফিলিস্তিনের। এছাড়া খান ইউনিসে একাধিক হামলায় আগুন লেগে দগ্ধ হয়ে কমপক্ষে 11 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে হামাসকে নতুন একটি প্রস্তাব দিয়েছে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা। সংবাদ মাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা। সব ইসরায়েলি জিম্মির বিনিময়ে ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি এবং 5 থেকে 7 বছর স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে নতুন প্রস্তাবে। আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি এবং গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রসঙ্গও রয়েছে। কায়রোয় আলোচনায় অংশ নেবেন হামাসের রাজনৈতিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারউইশ